কল্পনা, মায়া আর মিথ্যে আমাদের একাকীভাবেও প্রেমই করে তোলে। প্রেম তো নিঃশর্ত, প্রেমে চোখে চোখ তো পড়বেই। থাক না কিছু চিঠিতেই, কত চিঠি তো লোকে লেখে, কত সুখে, কত প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। আজকের গল্পের প্রধান চরিত্র সহজ আর খেয়া। হঠাৎ নেমে আসা লকডাউনের সাথে সূচনা হয় তাদের শব্দ বিনিময়ের এক নতুন সম্পর্কের। সমস্ত না পৌঁছানো চিঠি আর না শেষ হওয়া প্রেমের ভিতরে ওরা কিভাবে বাঁচিয়ে রাখবে নিজেদের। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, প্রতুল রীতের কলমে লকডাউনের চিঠি। সেদিন অফিসে বিশেষ কোনো কাজ ছিল না। বেশ কয়েকটা পাণ্ডুলিপি আর চিঠিপত্র এসেছে আমার কাছে, রবিবারের গল্প কিংবা সম্পাদকীয় বিভাগের জন্য। অলস দুপুরে সিগারেট টানতে টানতে উল্টে পাল্টে দেখছিলাম। একটা দুটো লেখায় চোখ বুলিয়েছি, দোষ একটাও মনে ধরেনি। কেমন যেন সেগুলো বড্ড বেশি এলোমেলো। হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে আরেকটা লেখা নিতে যাব, হঠাৎ নজরে এলো একটা খাম, ব্রাউন কালারের নর্মাল খাম। তবে খামটা উল্টোতেই দেখি গোটা গোটা হরফে দেখি লেখা আছে লকডাউনের চিঠি। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। খুলে ফেলেছিলাম খামটা, বের করে এনেছিলাম কয়েকটা পাতা, কয়েকটা হাতে লেখা চিঠি। পড়তে লেগেছিলাম, পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে গায়ে দিয়েছিল কাঁটা। কোনো নাম ছিল না সেই খামের, না কোনো ঠিকানা। তবে কার কাছ থেকে এলো, কিভাবে এলো, ডেইলি সংবাদের এইটার রুমে। প্রেরকের খোঁজে বিস্তর খোঁজাখুঁজি করেও যখন ব্যর্থ হলাম, তখন সিদ্ধান্ত নিলাম সম্পাদকের কলমে প্রকাশ করবো এই চিঠিগুলো। হ্যাঁ, চিঠি, কয়েকটা চিঠি, অসমাপ্তই বলতে গেলে। এরপর কি হলো? সহজ কি এরপর সত্যিই ফিরে এসেছিল ওই তারিখটা? দেখা হয়েছিল ওদের? প্রশ্নগুলোকে মনে চেপেই ছাপিয়ে দিয়েছিলাম ওই চিঠিগুলো। ভেবেছিলাম যদি প্রেরক দেখার পর যোগাযোগ করে তাকেই জিজ্ঞেস করব। 22 দিনে কি আর কোনো চিঠি আসেনি? পাঠকের সুবিধার্থে পরপর চিঠিগুলো দিয়ে দিলাম এখানে। খামেতে যেরকম লেখা ছিল হুবহু তাই নিচে দেওয়া হলো। লকডাউনে সহজ কাজের সূত্রে আটকে পড়েছে হায়দ্রাবাদে। তবু এই মহামারীতে মন পড়ে আছে তার কলকাতার কাশি বসলে নেই। যতই জড়িয়ে পড়ি ডিজিটালের জালে, তবে সেকালে সেই হাতে লেখা চিঠির মায়া মমতা, তার বাঁধন যেন আরো দৃঢ়। তাই সহজ ধীরে সুস্থে বার করে আনে খাতাখানা। কোনো এক মহামারীর সকালে এক কামরার ফ্ল্যাট বাড়ির ঘর থেকে চিঠিখানা লেখা শুরুই করে দেয় প্রিয়তমার উদ্দেশ্যে। খেয়া, জানো তো ক্যালেন্ডারের পাতা এখন আর বিশেষ উল্টায় না। কি জানি কেন, ভালো লাগে না, কেমন যেন একটা ভয় লাগে। শুকিয়ে আসে গলার কাজটা, প্রতি মুহূর্তে ভিড় করে আসে একটা দম বন্ধ করা অজানা আশঙ্কা। ভাদ্রের গুমট গরমের মতন একটা চাপা ঢেউ যেন চেপে ধরে। কি ভাবছিস, কাব্যি করছি? হ্যাঁ রে, এই কদিনে বিস্তর মানিকবাবু প্রেমের মিত্তির আর সরঞ্জিৎ পড়ে ঢোরে গল্প পোকা একেবারে মাথা নাড়িয়ে দিচ্ছে। আসল কথা হলো গিয়ে এই যে আমার সব লেখার, সব ভাবনার অবকাশ তো তুই। তাই বসে পড়লাম একটা পেন পেপার নিয়ে। হাতে এখন বেশ কিছুক্ষণ টাইম আছে। জল নিতে যাব। প্রথম দিকে গেলে এত ভিড় হয়, ফ্ল্যাটের ট্যাঙ্কটা মাস দুয়েক পরিষ্কার করে না, দুর্গন্ধে বমি আসে আমার। আসার সময় একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসতে হবে,
বিস্কুটের প্যাকেটখানা শেষ হয়ে গেছে। ভুলে যাই জানিস তো। একটু দাঁড়া, টাকাটা বার করে রাখি। আর একবার ভুলে গেলে আবার বাড়ি আসো, হাত পা ধো, মুখ ধো, উফ যা তা একেবারে। হ্যাঁ, যা বলছিলাম, ও এগুলো কি লিখলাম ভুলভাল। আমার সব কচকচানি তোকে শুনিয়ে বেকার ডিপ্রেসড করার কোনো মানেই হতো না। যে কথাটা এতক্ষণ বলতে পারলাম না সেটা হলো, কেমন আছিস তুই? মিস করিস এখনো? জানিস, এখনো প্রতি রাতে ঘুমের ঘোরে তোকে দেখতে পাই। ওই মায়া কাজল চোখ, কানের দুপাশে নেমে যাওয়া কালো চুলের বন্যা। নির্জন মাঝরাতে মাঝে মাঝে শুনি যেন তুই আগের মতো চুপটি করে আসছিস সারপ্রাইজ দিবি বলে। স্বপ্নের মধ্যে এখনো ভেসে আসে তোর ওই গুনগুন করা রবি ঠাকুরের সুর। হাসছিস নিশ্চয়ই, হাসারই কথা। ভাবছিস লকডাউনে কাজবাজ না করে বাড়ি বসে পাগল হয়ে গেছি। সত্যি বলতে শুধু তোর কথা ভেবেই এখনো মোটা হয়নি। খটখটে অলস এই দুপুরে এখনো মনে পড়ে সেই দিনটার কথা। মনে হয় এই তো সেদিন চোখের সামনে ভিড় করে আসা এক গাদা পুরনো ধুলো মাখা স্মৃতি। স্মৃতি অ্যালবামের পাতা ওলটাই তো অক্লান্ত ভাবে। মনে পড়ে সেই রোববারের দুপুরটা। বাড়ির লোক তখন মাংস আর ভাতের পর দিবানিদ্রায় মগ্ন। আমি অবশ্য নিঃশব্দে উঠে এসেছিলাম দোতলার ছাদে। পূব দিকে কোণে ছিল অনেকগুলো বসার জায়গা। তারই একটাতে বসে পকেট থেকে বার করেছিলাম গত পরশুদিন কেনা সিগারেটটা, আর সেই সাথে পুজোর ঘর থেকে টুক করে আনা দেশলাই বাক্স। ঘরের সবার নজর এড়িয়ে কখন যে নিজেকে বেশ একটু ভেবে যখন আইস করে টান দিতে যাচ্ছিলাম দু আঙ্গুলে ধরা সিগারেটটায়, তখনই চোখ পড়েছিল আমাদের ছাদেরই সোজাসুজি ছাদে। একটু বিষম খেয়েছিলাম। একটা মেয়ে ছাদের ওপারে ধারটিতে একটা হাত রেখে অন্য হাত দিয়ে কি যেন একটা খাচ্ছে। বেশ সুন্দর দেখতে। শরৎ শেষের আলতো হাওয়ায় দোল খাচ্ছে তার খোলা চুল, ভরা রোদে লুটোপুটি খাচ্ছে তার ফর্সা গালখানা। অপরিচিতা এই নবাগতাকে দেখে মুহূর্তের জন্য ভেবেচাকে হা করে তাকিয়ে থাকলাম। যেন মানুষ নয়, শরতের রোদে যেন আকাশ থেকে নেমে এসেছে কোনো একটা পরী। হঠাৎ এ সময় হাতে কিছু একটা গরম কিছু লাগলো। এই যা, সিগারেট খানা পুড়ে যে কখন আঙুলের ডগায় লাগছে খেয়ালই করিনি। গেল সিগারেটটা। যাই হোক, সিগারেটের এই টুকরোটা ফেলে দিয়ে চপ্পল দিয়ে আগুন নিভিয়ে দিয়েছিলাম। তারপর সেটা ছুঁড়ে ফেলে দিলাম দূরে। তখন আরেকবার চোখ পড়েছিল তার দিকে। আমার দিকে একবার তাকালো, তারপর নিঃশব্দে ফিরে গিয়েছিল পিছন দিকে। কিন্তু ব্যাপারটা হলো, এই অপরিচিতটি কি? আগেই তো দেখিনি। রাতে বাবাকে তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, এই পাশের বাড়িতে কি নতুন কেউ এসেছে? বাবা প্রথমটা একটু অবাক হলেন, তারপর বললেন, হ্যাঁ, অরুণ মজুমদার নামে এক ভদ্রলোক এসেছেন সপরিবারে। বাড়িটা তো অনেকদিন ধরেই ফাঁকা ছিল, তাও একজন নতুন পড়শি পাওয়া গেল। সত্যি বাড়িটা বেশ বড়। বাড়ির পিছনে একটা বেশ বাগান করার মতো ছিল, অনেক গাছ ছিল তাতে। তবে ননি দাদু মারা যাওয়ার পর থেকে গাছের পরিচর্যা আর কেউ করতো না। আর এর পরের দিনই ঘটেছিল ঘটনাটা। স্কুলে তখন টিফিন ছিল। মাঠের ধারে পেয়ারা গাছটার নিচে কয়েকজন মিলে দিব্যি গল্প করছিলাম। হঠাৎ দেখি কাল দুপুরে দেখা সে মেয়েটা এসে দাঁড়িয়েছে আমার সামনে। সত্যি বলছি, থতমত খেয়ে গেছিলাম। তারপর ভাবলাম নতুন ভর্তি হয়েছে, তাই হয়তো বন্ধুত্ব করতে এসেছে। কিন্তু ও বাবা, এটা প্রথম দেখাতেই কিন্তু ফস করে বলে বসে, এই বয়স থেকে সিগারেট খাওয়া শুরু করে দিয়েছিস?
মেরে স্কুলের প্রথম দিন এসেই কিনা জেরা। প্রথমে ভাবলাম বলি বেশ করেছি, নিজের বাপের পয়সা খেয়েছি। তারপর মনে হলো যদি আবার ঘরে কিছু বলে দেয় তাহলে তো হয়ে গেল, মায়ের হাতে একটা মারও বাচ্চাবে না। আর অমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে কেন বলতো? মেয়ে দেখিসনি আগে? এরপর আর কি বা বলার থাকতে পারে। আবারও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম। হালকা হাওয়ায় তোর ঘেটে যাওয়া চুলগুলো অল্প অল্প উঠছিল। আমি সেইভাবেই ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। সেই প্রথম। এত বছর কেটেছে কিন্তু পাল্টায়নি তোর সেই ধমকটা। বড্ড ভালো লাগে। জানি না আবার কবে শুনতে পাবো তোর সেই ধমকানি। মনে ভিড় করে আসে তোকে হারিয়ে ফেলার ভয়টা, সেই আগের বারের মতো। যাকে অনেক ভাট বকা হলো। আমি এবার বেরোই, এই বেলা না বেরোলে আর জল পাবো না। টাইমে জল বলে কথা। ভালো থাকিস। ইতি। প্রিয় সহজ। আনমনে অলসভাবে বসেছিলাম বারান্দাটার ইজি চেয়ারে। মা চা দিয়ে গেছিল, সেটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। আকাশ পাতাল ভাবছিলাম। গোটা শহর জুড়ে একটা কেমন গুমোট ভাব, যে সকালগুলো তাড়াহুড়ো করে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হতে কেটে যেত, সেই সকালগুলোই গত কদিন ধরে কাটছে কেবল খেয়ে আর ঘুমিয়ে। আর একটা কাজ করেও খানিকটা কাটছে সময় উস্কো খুস্কো আদুরে হাসি মাখা সহজ বলে ছেলেটার কথা ভেবে। সকালের রোদ উকি দিচ্ছিল বারান্দায়, এমন সময় মায়ের হাঁক পেলাম। এই, তোর নামে চিঠি এসেছে, নিচে আয়। নিচে নেমে এলাম। কে আবার সাত সকালে চিঠি পাঠালো? আমাদের সেই চেনা পোস্টম্যান কাকু বাড়ির সদর দরজাখানায় দাঁড়িয়ে। অন্য সময় যখনই কাকুকে দেখতাম মুখে একটা আলগা হাসি থাকতো সর্বদা। সেদিন সেই মুখটা ঢাকা পড়েছিল সাদা N95 এর তলায়। তোমার নামে চিঠি আছে গো। সই করে চিঠিটা নিলাম, আর প্রেরকের নামটা দেখেই চমকে উঠলাম। সহজ আহমেদ। সেই সুদূর হায়দ্রাবাদ থেকে এসে পৌঁছেছে তার চিঠিখানা। কার চিঠি রে? খাম খুলতে খুলতে অন্য মনস্কভাবে বলেছিলাম, সহজের। ছেলেটা অত দূর থেকে, কি হলো রে আবার? দেখ তো কি লিখেছে। বারান্দায় এসে বসেছিলাম, বুকে চাপা উৎকণ্ঠা নিয়ে খুলেছিলাম চিঠিটা। কালো অক্ষরগুলোয় খুঁজে নিতে চাইছিলাম তোকে। একটা একটা গন্ধ পাচ্ছিলাম, জানিস, তোর গন্ধ। আমি আমি বেশ চিনি। আমিও খাতার পাতা ছিঁড়ে বেশ চুপ হয়ে বসলাম। ভাবলাম মনের যত কথা আছে সব দেব উজাড় করে। কিন্তু কি রে বাবা, আধ ঘন্টা ঠায় বসে রইলাম। হাত কচলালাম, মাথা খুঁটলাম, কেমন আছিস ছাড়া আর কিছুই লেখার কথা ভাবতে পারলাম না। 2000 কিলোমিটার দূরে তোর ভালো থাকা ছাড়া আর কি বা চাইতে পারি? আঙুলের ডগায় ফোনের স্ক্রিন শেষ করে দিয়েছে ভালোবাসা, আবেগ, অনুভূতিগুলো উজাড় করে দেওয়ার কৌশল। ওনার পাখা মেলতেই পারে না, গোত্তা খেয়ে কেবল ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে পোকার মতন। হাঁপ ছাড়লাম একবার, চোখ বন্ধ করে তোর মুখখানা আবার একবার মনে করতে চাইলাম। হঠাৎ করে সেই দিনের স্কুলের তোর মুখটা মনে পড়ে যাচ্ছে। সিগারেটের কথাটা বলতেই সারা মুখ চুন হয়ে গেছিল। মনে হচ্ছিল এই বুঝি বেচারা কেঁদেই ফেলবে। সেই প্রথম কথা, সেই প্রথম আলাপ। এতগুলো দিন কেটে গেলেও এখনো ভালোবাসি তোর সেই ছেলে মানুষগুলোকে। আমরা কখনো গলা চেঁচিয়ে সিরিয়াল মার্কা আই লাভ ইউ ন্যাকামি করিনি। দিনের পর দিন একসঙ্গে কাটানো হাজারো মুহূর্তগুলোই একে অন্যের হৃদয়ে জায়গা করে দিয়েছিল। মনে পড়ে যায় সেই বিকেল বেলাটা, কাঁপা কাঁপা গলায় বলেছিলাম, ছেড়ে চলে যাচ্ছে,
কাশী বসলেনের এই পারে, উত্তর কলকাতার এই আদি অকৃত্রিম গলি, সব 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 ছেড়ে চলে যেতে হবে আবার নতুন কোনো জায়গায়। বেশি কিছু বলতে পারিনি। শেষ বিকেলের আলোয় তোর মুখ জুড়ে ছড়িয়ে পড়েছিল সন্ধ্যের বিষণ্ণতা। বাহাতের মাঝের আঙুল থেকে পার করে এনেছিলাম কখনো না খোলা তিতিমার দেওয়া আংটিখানা, পরিয়ে দিয়েছিলাম তোর ডান হাতের আঙুলে। এবার থেকে সব সময় তোর সাথেই থাকবো, আর মিস করবি না। আমি কি দেবো? আমার যে আংটি নেই। স্মাইল প্লিজ বলে বাবার নতুন কেনা ক্যামেরা থেকে খিচিক করে তুলে নিয়ে একটা ছবি এখনো রেখে দিয়েছে আমার সাধের ফটো অ্যালবামটায়। অভিমানের চাদর গায়ে জড়িয়ে ফিরে গিয়েছিলাম যে যার বাড়ি। নিঃশব্দে কেটেছিল পুরো একটা মাস। এখানে চলে এসেছি কদিন হলো। সেদিন বেশ রোদ বেরিয়েছিল। পার্কের দক্ষিণের কোন ঘেঁষে একটা সিমেন্টের বসার জায়গা। বিকেল হয়ে এসেছিল। শেষ বিকেলের রোদ মুখের উপর হাঁকর কেটে যাচ্ছিল তোর। মুখখানা কেমন উদাস। হয়তো অভিমানের বশে কথা বলিনি। চুপি চুপি এগিয়ে গিয়েছিলাম, তারপর পিছন থেকে দুম করে চেপে ধরেছিলাম তোর চোখ। তুই এসেছিস? হ্যাঁ, তোকে দেখবো আর কথা বলবো না, এটা তো বেশি দিন চলার নয় রে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে মুখখানা গুজে দিয়েছিলাম তোর বুকে। তোর কাপা হাত ছুঁয়ে গেছিল আমার চুলগুলো। সেই নিষ্পাপ স্পর্শ, প্রাণ ফিরে পেয়েছিলাম। চল দিনটাকে সেলিব্রেট করি। কিরম সেলিব্রেট? আইসক্রিম? চল তবে। আলোর চাদর গায়ে নিয়ে পার্ক থেকে বাইরে বেরিয়ে আসতে থাকি। আমি কিন্তু চকলেট। আপনি যা খাবেন ম্যাডাম। দেখবেন আবার এসব খেলে ভুঁড়িখানা বেড়ে যাবে না তো? এই, আমার ভুঁড়ি কোথায় রে? পাজি কোথাকার। আবার খুনসুটিতে মেতে উঠি। পার্কের ওধারে একজন আইসক্রিমওয়ালা রোজ বসে। রাস্তা পার হতে যাব, বড় রাস্তার ওপাশে চোখ পড়ে যায় দুজনের। এই ওটা কি রে? পায়ে পায়ে এগিয়ে যাই। একটা নরম সরম ফাটাফুটি পিচবোর্ডের বাক্স। মুখ বাড়াই ওধার। একটা এইটুকু ধপধপে সাদা বিড়াল ছানা বাক্স থেকে মুখ বাড়ানোর চেষ্টা করছে আর মিউ মিউ করে খুব ক্ষীণ স্বরে ডাকার চেষ্টা করছে। নিশ্চয়ই কেউ ফেলে রেখে গেছে। একে নিয়ে চল, দুধ টুধ না খাওয়ালে এক্ষুনি বোধহয়। ঠিক কথা, ঢুকছে যেন। মিনমিন করছে সাদা মুখখানা। কোলে তুলে নি। কতদিন হয়ে গেল। প্রত্যেকটা স্মৃতির রেশ এখনো সমুজ্জ্বল মনের পাতায়। এই ছোট ছোট আনন্দ, অভিমান, এগুলোই তো সম্বল। এগুলোই তো ভুলিয়ে দেয় পার্থিব সমস্ত দূরত্ব। মিলিয়ে দেবে আমাদের একদিন। আমাদের হয়তো হয়তো কাটিয়ে দেবে পৃথিবীর সব রোগ। রোগ সারাতে কি বার লাগে একটু খেয়াল আর ভালোবাসা ছাড়া? কয়েকটা চড়ুই হানা দিয়েছে। সকালে ছড়ানো চালগুলো খুঁটিয়ে খুঁটিয়ে খাবার চেষ্টা করছে। জীবন মানে এক টুকরো মেঘ। হাওয়ার তারায় কখন কোথায় কে উড়ে চলে যায় আমরা কেউ তার নাগাল পাই না। শুধু যখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে তখন বুঝি আমি ভিজে গেলাম। সে বৃষ্টিতে থাকে ভালোবাসার রোশনাই। কিরে, আমার জন্য ভালো থাকবি তো? এতে খেয়া, তোর চিঠিটা এক হাতে ধরে আছে। গত কদিনে প্রায় 20 বার মতো পড়ে নিয়েছি। শুধু পড়েছি বললে ভুল হবে, বলতে পারিস ঘ্রাণ নিয়েছি। তোর গন্ধ আমার বেঁচে থাকার অক্সিজেন। একটা অদ্ভুত অনুভূতি খেলে যায় ওই অক্ষরগুলো দেখলে। ঘুমানোর সময় জড়িয়ে ধরি পাতাটাকে,
এক অপার্থিব শান্তির রেশ খেলে যায়। মনে হয় তুই আমার পাশটাতে বসে চুলে বিলি কেটে দিচ্ছিস, শান্ত স্বরে বলছিস, কিরে ঘুমিয়ে পড়। কি জানি, হয়তো এই পথের জোরেই এখনো বেশ বেঁচে রয়েছি। মরে যেতে যেতেও মরিনি। একবার ভেবেছিলাম না, আর চিঠি লিখবো না, শুধু শুধু কেন কষ্ট দেব তোকে। আঙুলের ডগায় পেন নিলেই অবিন্যস্ত চুলের নিচে মাথার মধ্যে খেলে যায় অনেক স্মৃতির রেখা। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। কাপা হাতে ফের তুলে নিয়েছি তো পেনটা। তোর চিঠির গন্ধ মেখে ছুটতে ছুটতে কাগজে আঁচড় কাটে। জানিস, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মিনিটে মিনিটে কালো আকাশ কাঁপিয়ে ভেসে আসছে বিদ্যুতের ঝলক। বৃষ্টির ফোঁটা টুকটুক করে ঝরে পড়ছে জানলার কার্নিশ বেয়ে। এই তোর মনে পড়ে প্রথমবার আমাদের একসঙ্গে ভেজার কথা? হাততালি দিয়ে কুড়িয়ে নেওয়া জলের ফোঁটা। বেশ মজা ছিল না সেই দিনগুলো? আর আমি তো বরাবরই ভীত, তাই দোকানের ছোট্ট চালখানিতে কোনো রকমের মাথাটাকে ভেজানো থেকে রক্ষা করার চেষ্টা করছিলাম। আর তোকে দেখে সোজা একেবারে রাস্তায় নেমেছিলাম। দেখলাম অদ্ভুত আনন্দে মেখে নিচ্ছিলিস বৃষ্টির ঢেউটা। এবার আমি কি করি? ডাকছিলাম, এই খেয়া খেয়া, ভিজিস না। যেই না বলা অমনি কিনা তুই আমাকে জোর করে টেনে ফেললি একেবারে বাইরে। আর জলের দমক সহাস্য অট্টহাসি করতে করতে ঝাঁপিয়ে পড়লো সারা শরীর জুড়ে। মনে হয়েছিল ওই জলে বোধহয় একটা আবেগ আছে, প্রাণ আছে। অন্যরকম ছেলে মানুষই ঘিরে ধরেছিল। বাচ্চাদের মতন দু হাতে মুঠোয় ভরে নিতে ব্যস্ত হয়ে পড়েছিলাম জলের ফোঁটাগুলো। মনে পড়ে যাচ্ছে মাঠের নিরিবিলিতে বসে শান্ত বিকালবেলায় চিনে বাদামের কামড়, ভিক্টোরিয়ার গম্বুজ শীর্ষে ঘূর্ণায়মান পরীর পাখায় তখন আলোর খেলা। সূর্যও অস্তাচলের পথে। মাঠের প্রান্তরেখা ধরে তখনও জ্বলে উঠত সারি সারি আলোর মেলা। তারপর মনে পড়ে যায় রেল লাইনের ধারের পার্কটায় তোর কাঁধে মাথা নিয়ে বসে হাজার হাজার ভুলভাল বকা। এখনো মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন বিকেলে ভাঙা ভাঙা গলায় বলেছিলিস তোর বাবার ট্রান্সফার হচ্ছে অন্য জায়গায়। তোর সাথের আংটিটা হাতে গুজে দিয়েই এক ছুটে বেরিয়ে গেছিলিস চোখের সামনে থেকে। মুখ ফোটেনি আমারও তখন। চোখের কোণ বেয়ে নেমে এসেছিল কয়েক ফোঁটা নোনা জল। পাশের কোনো রেডিও থেকে ভেসে আসছিল একটা গান। শহর জুড়ে নেশা তোর সুরে আজ খুঁজেছি তোমার, তুমি দাওনি যে সারা মন দেশে হারা আজ তোমার ঠিকানা। এত সহজে কেন চলে যাওয়া যায়, বলো কতটা দূর ফের ভালোবাসা যায়। অনুভবে তোমারই আবেশ, কিছু গল্পের কাছে পাওয়া বেশে, অন্য ঘর বেঁধে তারা যে হয়নি শেষ। অনুভবে তোমারই আবেশ, অনুভবে তোমার আবেশ। সত্যি স্বপ্ন ভাবিনি আবার দেখা হবে কিনা। হাতে রয়েছিল কেবল ল্যান্ডলাইনের নাম্বারটা, কেন জানি না ডায়াল করতে পারিনি। বলতে পারিস চাইনি,
কেন কি জানি, একেই হয়তো বলে অভিমান। এরে 1 মিনিট দাঁড়া, খুব ছাট আসছে, জানলাটা দিয়ে দিই। হ্যাঁ, যা বলছিলাম, এমনই তো একটা মেঘলা দিনে চুপচাপ জানলার দিকে তাকিয়ে বসেছিলাম। তখনই দেখেছিলাম সেই চেনা মুখটা। ছাদে ব্যস্ত সমস্ত হয়ে শুকনো কাপড়গুলো সরিয়ে ভেতর নিয়ে যাচ্ছিলিস, আর আমিও দৌড়ে গিয়েছিলাম ছাদে। কতবার ডেকেছিলাম তোকে, সাড়া দিসনি। বদলি হতে হতেও পোস্টপন্ড হয়ে গেছিল, তাই ফিরে এসেছিলিস কয়েকদিনের মধ্যে। কিন্তু মনে আছে, 2 সপ্তাহ কথা বলিসনি, দেখা করিসনি, রাগে ফোন না করায় আর ফোনটা না ধরায়। প্রথমটা খুব খারাপ লাগছিল, ছটফট করছিলাম। তারপর বুঝলাম তুই তো ফিরে এসেছিস, আবার দেখতে পাবো আমি আমার মিঠিকে। মিষ্টি হাসিটা আবার প্রাণ ভরে দেখতে পাবো। এই তো ঢের। হাজারো ভিড়ের পথে তুই খুঁজে নিবি আমায়। তোর কোলে মাথা দিয়ে কাটাবো নির্জন রাতগুলো। ছাতার বাইরে আবারও ভিজবে 2টো মন, 2টো স্বপ্ন। তবে এখন যদি তোর কাছে পৌঁছেও যাই, সত্যি কি আগের মতো ভিজতে পারবো? কি জানি কেন 2 দিন ধরে গলাটা ব্যথা করছে, নাকের দুপাশটা লাল হয়েছে, কেমন যেন ঝিমুনি ঝিমুনি ভাব। অফিস টফিস সব বন্ধ, কবে খুলবে জানি না। সত্যি বলতে কি, ভাবিও না, যা হবে হবে। এখন কি মনে হয় জানিস, কেবল ওই প্রথম বৃষ্টিতে ভেজাতেই হয়তো সেই প্রাণ সুধাটুকু থাকে। হয়তো আমাদের পার্থিব মায়া আকাঙ্ক্ষার সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ে সেই সুধারসটুকু। টিভিতে দেখেছি তোদের ওদিকেও তো পাল্লা দিয়ে বাড়ছে রোগটা। পৃথিবীর রোগ হয়েছে, রোগ মলম দরকার, দরকার মানসিকতার, মানবিকতার, বিশ্বাসের। ভালো থাকিস, এতে তোর সহজ। প্রিয় সহজ, আস্তে আস্তে চারপাশের রঙগুলো কি পাল্টে যাচ্ছে? ওলট পালট খেয়ে যাচ্ছে কি আমাদের আশেপাশে দৃশ্যমান সমস্তটুকু? কেমন যেন একটা পেলক ধূসর চাদর সর্বত্র, একটা মন খারাপ করা হাতছানি চারিদিকে। কোথায় হারিয়ে গেল সব দিনগুলো? এই দিনগুলোকে তো চিনি না, অচেনা আগন্তুকের মতন এক একটা দিন এসে দিয়ে যাচ্ছে কোনো অশুভের পরোয়া না। আমি তো চিনি কেবল সেই দিনগুলো, যে দিনগুলোয় গড়িয়ে পড়ার রোদে যার হাতে হাত রাখলে ঘামে ভিজে যাওয়া পাঞ্জাবি জানবে পথ হাঁটার মানে। দিগন্ত ছাড়িয়ে এলোমেলো বিকেলগুলো কেটে যাবে লক্ষ্যহীন অন্ধকার গলিতে। খোঁপায় অমূল্য গোলাপ নয়, নিজের হাতে কোনো বকুল ফুল গুজে দিয়ে পরম মমতায় বলবে ভালোবাসি। এই ধুলি ধূসর কেজো দুনিয়ায় এখন তোকেই খুঁজছি, খুঁজছি এক চিলতে রোদ, যে রোদের বাসন্তী হলুদ রং সারা গায়ে মাখিয়ে আমায় আবার দাঁড় করাবে তোর সামনে। জিজ্ঞেস করবো কবে ফিরবি? আর নয়, এবার ফিরে আয়। অন্ধকার সেই রাতটায় হালকা মিহি একটা জ্যোৎস্না এঁকে দিচ্ছিল আলপনা। শতরঞ্জিতে একা একা শুয়ে শুয়ে কি জানি কি ভাবছিলাম। পিটপিট করে দেখছিলাম অন্তত মহাকাশের ওপারে সদা উজ্জ্বলমান নক্ষত্রগুলোকে। অগুন্তি তারার দলও আমার সাথে যোগ দিয়েছে, আমার সাথে কথা কইবে বলে। তারা যেন বলে চলেছে, ভয় কি, আমরা আছি না, আমাদের সাথেই কথা বলো না হয়। এই খেয়া সহজ, তুই এখানে এলি কি করে? তুই নিচে তো বন্ধ, আমাকেও তো ডাকিসনি, শব্দও পাইনি। আরে দাঁড়া দাঁড়া, উফ বাবারে, যেটা যে শেষই হয় না। এলাম আবার কি করে, মইখানা লাগিয়ে, ব্যাস। তুই শালা এই রাত্রির বেলায় মইয়ে চড়ে পাগল হলি নাকি?
এমন করছিস যেন এই প্রথমবার মই করে উঠলো। তা হঠাৎ করে এই রাত দুপুরে উঠে এলি যে বড়? কাল না তোর ট্রেন, ঘুমাবি না? হুস, আজ রাতে আর ঘুম টুম হবে না। একটু শুয়েছিলাম, এপাশ ওপাশ করে উঠে পড়লাম। জানতাম তুইও শিওর ছাদেই থাকবি, তাই চলে এলাম। শুয়ে পড়েছিলিস তুই? জানিস খেয়া, আজ মনে হলো তো চোখ ভরে এই চেনা অন্ধকারটাকে একবার দেখে নি। তো চোখ ভরে মেখে নি ওই চাঁদের আলো, সাজিনি ওই তারা আর দল। আবার না জানি কবে একসঙ্গে এই আকাশ খানা দেখতে পাবো। কি তাড়াতাড়ি দিন কেটে যায় বল। এই তো কদিন আগেই ভর্তি হয়েছিলাম ডিপ্লোমা, দেখতে দেখতে 3 বছর পার। কাল থেকেই নতুন শুরু, নতুন শহর, নতুন সমস্তটা। সব কিছুকে মানিয়ে নিতে পারবো তোরে? হেরে যাব না তো? এক দৃষ্টিতে তাকিয়েছিলাম অনন্ত নক্ষত্রের পানে। প্রথমটা তোর প্রশ্নটা শুনতে পাইনি। ঘোর ভাঙতে বুঝলাম তোর পাশটাতে শুয়ে পড়েছিলাম। তোকে একটু জড়িয়ে নিয়ে আরো কাছাকাছি এসে বলেছিলাম, যখন মনে হবে হেরে যাচ্ছি, কেবল ওই তারাগুলোর দিকে চেয়ে থাকবি। আমিও প্রতি রাতে চেয়ে থাকবো। এই তারার চোখ দিয়েই তোকে বলে দেব, ফাইট সহজ, ফাইট। আমার সহজ কখনো হারে না। ভাববি সব সময় তোর না দেখা দৃষ্টিতে আমি আছি, সব সময়। নিঃসুখ মুহূর্তগুলো কেটে যায় আস্তে আস্তে। মুহূর্তগুলোর বোধহয় কোনো ক্ষমতা আছে, তাই এই বাদলা দিনে অফুরন্ত প্রাণীর বায়ু ছড়িয়ে দিচ্ছে আমায়। তার পরের দিন কোনো মন খারাপ নয়। ট্রেনে ওঠার সময় জিজ্ঞেস করেছিলাম, কিরে ফিরবি কবে? জানতাম বোকা বোকা, কাজে ঢুকলি না আর আমি বেটা বলছি ফিরবি কবে। তুই কিন্তু সেই এক চিলতে হাসি মুখে নিয়েই বলেছিলিস, যদি বলি 27 আগস্ট। ঠিক করে হেসে ফেলেছিলাম। তাই যেন হয়। সবাই ঘুরছি, সময়ের চাকা ঘুরে আবার এনে দিতে চলেছে 27 আগস্টকে। কথা রাখবি তো? সব তো বন্ধই হয়ে গেছে। অলস রাতগুলো কেটে যায় কেবল, সকালগুলো তাও এখন কাটে কোনো মতে। ল্যাপটপটা অন করে বসে যাই অনলাইন ক্লাস করাতে। ক্লাস মিটে গেলেই আবার সেই অন্তঃশ্বাস শূন্য ঢেউ ঘিরে ধরে। বুঝি ক্লান্ত দুনিয়ায় কেউ খোঁজ রাখে না বেনামি চিঠির। উড়ো হাওয়ায় যা খুঁজে পায় ঠিকানা। তবে এই চিঠিতে আমি তোকে পাই, যাকে রোজ খুঁজে চলেছি আমার প্রত্যেক অবসরে। সমস্ত পৃথিবীর অসুস্থতা কেটে যাক, সব ঠিক হয়ে যাক। আমরা যেন সবাই ফিরে আসি একে অপরের কাছে। পৃথিবীর দুঃসময় শুধু তোকে ভালো থাকতে বলাটা কি একটু স্বার্থপরতা হয়ে যাবে না? কিন্তু কি বলতো, ভালোবাসায় মানুষ একটু স্বার্থপর হয়ে ওঠে কখনো কখনো। আমিও সবার ভিড়ের মধ্যে থেকে কেবল সহজকেই খুঁজি। তাই নিজেকে সুস্থ রাখিস, সাবধানে থাকিস। আমি অপেক্ষায় আছি, অপেক্ষা করে আছে অন্ধকার ছাদটা, অপেক্ষা করে আছি ওই সারা আকাশ জোড়া তারার দল। ইতি খেয়া। মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের তিস্তা। মন খারাপ হলে কুয়াশাতে ব্যাকুল হলে তিস্তা। তোর সবচেয়ে প্রিয় এই গানটা। আমি তো অত ভালো গাইতে পারি না, তাই লিখেই দিল। আজকে কেন জানি না এই গানটা আমি প্রায় 10 শুনে নিয়েছি, কিন্তু কোনোবারই মনের এই অস্তিত্বটাকে কুয়াশা বলে তিস্তায় ভাসিয়ে দিতে পারছি না রে। এই যে তোকে লিখছি, এখনো দপদপ করে উঠছে মাথাটা। গায়ের তাপমাত্রা খানিকটা বেশির দিকে। খালি মনে হচ্ছে শুয়ে থাকি, অনন্ত সমুদ্রের জোয়ারে ভাসিয়ে দিয়ে সব না ভালো লাগার অবসান ঘটায়।
কিন্তু পরক্ষণে ভেসে আসছে মায়ের মুখখানা। এখনো অনেক 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 কিছু বাকি। তোকে লেখা এই চিঠিটাই তো বাকি। জানিস, মনের মধ্যে কেমন একটা অদ্ভুত ভয় লাগছে, তোকে হারিয়ে ফেলার ভয়। সেদিনের মতো, যেদিন তোর বাবার সামনে গিয়ে সহজ আহমেদ বলেছিল তার ভালোবাসার কথা, সদ্য হাস্যময় মুখটা নিমেষে বদলে গিয়েছিল। মনে হচ্ছিল এবার কি সত্যি সত্যি তোকে হারালাম। মনে আছে, গোটা সপ্তাহ তোকে আর বাড়ি থেকে বের হতে দেয়নি, এমনকি ছাদেও যাসনি। অনেকদিন পরে সেই আমার ডাক পড়েছিল পরীক্ষার জন্য। সামনে বসে তোর বাবা, মুখখানা সেই আগের মতোই গম্ভীর। এই বুঝি জ্যান্ত গিলে নেবে আমায়। মেঘ ঢাকা বাজের মতো একটার পর একটা প্রশ্নবান আসতে থাকলো হুসহাস করে। শেষে কাকুর করা সমস্ত প্রশ্নের সব ঠিকঠাক উত্তর দিয়ে তবে জুটেছিল পাস মার্কস। হাসিমুখে জড়িয়ে ধরেছিলেন আমায়, মনে আছে? আর হতচকিত আমি তখন আনন্দে চাদর গলিয়ে টুক করে একটা প্রণাম সেরে নিয়েছিলাম। জীবন মানে এক টুকরো মেঘ, জানিস তো, হাওয়ার তারায় কখন কোথায় উড়ে চলে যায় আমরা কেউ তার নাগাল পাই না। লিখতে লিখতে মনে হচ্ছে আজকেও হয়তো তেমনই কোনো পরীক্ষা চলছে নিয়তি আর প্রকৃতির হাতে। 2 মাস ধরে মাইনে নেই, তথাকথিত নামি এমএনসি খানিক এমপ্লয়কে বিনা নোটিসে বসিয়ে রাখতে কোনো হেসিটেট করেনি। বাইরে বেরোনোর কোনো উপায় নেই। সতর্ক বার্তা, নিজের পক্ষে ঘরে মজুদ করা খাবার জিনিসগুলোর আয়ু ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে এতগুলো খারাপের মধ্যেও একটা ভালো কথা, আমি এখনো বেঁচে আছি। হ্যাঁ, পাগল না হয়েও বেঁচে আছি। অনেক গোল খাওয়া পরীক্ষার্থী আমি, এত তাড়াতাড়ি হল ছেড়ে বেরোচ্ছি না। হ্যাঁ, 27 তারিখ আসতে এখনো 22 দিন বাকি। আমাদের পাস করতে পারবো না? আলবাত পারবো। কি বলিস? তোর বাবার জন্মদিন এবারে আর মিস করছি না। ঠিক দেখবি বেলা 12টার সময় বেজে উঠবে তোর বাড়ির ঘন্টাটা। দরজা খুলে তাকিয়ে দেখবি তোর সহজ দাঁড়িয়ে রয়েছে। তখন একখানা কাণ্ড হবে বটে, কিন্তু তার আগে প্রস্তুতিটা তো কম না। 14 বার গার্গিল আর 1 গাদা ওষুধ কি সব খেয়ে একেবারে বিরক্ত লাগছে। কিন্তু উপায় কি? আমাকে যে কঠিন পরীক্ষাখানা পাশ করতেই হবে, জিততে আমাকে হবে। অপেক্ষা করিস, মেঘদূতের এই মেঘের মতো তুই আমায় এভাবেই খবর পাঠাস। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার ছিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে আমার গল্প বলো কাকে। তোমার গায়ে লাগে না ধুলো, আমার 2 মুঠো চাল চুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার 2 মুঠো চাল চুলো। রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে, আমার রাত জাগা তারা, তোমার আকাশ বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনারি।